শীতকালে সবজির দাম কমবে এটাই প্রত্যাশা, কিন্তু চট্টগ্রামে চিত্রটা ঠিক উল্টো। সরবরাহ কম আর সেই সুযোগে কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে দাম। মাছ মুরগিতেও অস্থিরতা, যদিও ডিমের বাজার আছে কিছুটা স্বস্তিতে। মোহাম্মদ রিয়াজউদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। শীতের এই সময়টাতে বাজারে সবজি সরবরাহ বেশি থাকলেও উল্টো চিত্র বন্দরনগরী চট্টগ্রামের বাজারগুলোতে। ভোরের বাজারে সবজির ঝুড়ি যেমন কম, তেমনি বাড়ছে দাম। ব্যবসায়ীরা বলছেন, পাহাড়ি এলাকায় উৎপাদন কম, সেই সাথে পরিবহন ব্যয়ও বেড়েছে। তাই প্রায় সব ধরনের সবজিতে দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেশি। তবে ডিমের বাজার তুলনামূলক স্থিতিশীল, আর মাছের সরবরাহ ঠিক থাকলেও ব্যবসায়ীরা বলছেন দাম কিছুটা কমেছে। সাগরের অন্য মাছ সবগুলা মাছই একদম দাম অনেক কমে গেছে। ডিমের দাম যেভাবে ছিল এ সপ্তাহে একই রকমই আছে, আমদানি অ্যাভেলেবেল। ১৬০ টাকা ২০০ টাকা ছিল না ফুলকপি, এখন ১০০ টাকা চলে আসছে। আস্তে আস্তে দাম আরো কমবে, সরবরাহ বাড়ার সাথে সাথে দাম আস্তে আস্তে কমে যাবে। ভোক্তাদের অভিযোগ, বাজারে গিয়ে সেই কম দামের দেখা মিলছে না। মুরগির বাজারেও সামান্য স্বস্তি। ব্রয়লার মুরগির দাম কমেছে গত সপ্তাহের তুলনায় ৫ থেকে ১০ টাকা। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহের দাম কমছে। পারম ১৬৫ টাকা আর সোনালী মুরগির ২৭০ টাকা। যেভাবে সরবরাহ হবে, কিন্তু দামটা কমে নাই। আরও স্বনির্ভর যে দাম আসা দরকার, যাতে ভোক্তা ক্রেতারা যাতে আরও স্বনির্ভর যে মাছগুলো ওনারা নিতে পারে। সাধারণ মানুষের কথা, সাধারণ মানুষের হইলে নাগালের মধ্যে নাই। এখন শীত আসছে, এখন নতুন জিনিস পাওয়ার কথা, নতুন জিনিস আসলে নতুনভাবে আমাদের দামটা ভালো পাওয়ার কথা ছিল, কিন্তু সেটা পাচ্ছি না। সবজির বাজার তো অনেক গরম, যা ক্রয় ক্ষমতার বাইরে। এখন তো সবজির দাম কমার কথা, কিন্তু সেই অনুপাতে কমতেছে না। ব্যবসায়ীরা সরবরাহ ঘাটতির কথা বললেও ক্রেতাদের অভিযোগ মূল্য নিয়ন্ত্রণের অভাব। একদিকে জ্বালানির দাম ও পরিবহন ব্যয়ের অজুহাত, অন্যদিকে বাজারে মনিটরিংয়ের ঘাটতি, দুয়ের চাপে কাবু সাধারণ ক্রেতারা। আফরিন পপি, মোহনা সংবাদ।